বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া। নানা জটিলতায় ২০০৯ সাল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। অনেক চেষ্টার পর ২০১২ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী নেওয়ার চুক্তি হয়। এরপর মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রায় ১৪,৫০,০০০ কর্মী নিবন্ধন করলেও গত ৪ বছরে খুব বেশি কর্মী পাঠানো সম্ভব হয়নি। এ অচলাবস্থার অবসানে নতুন করে G2G+ চুক্তিও হয়। সবকিছু ঠিক থাকলে ওই চুক্তির আওতায় সপ্তাহ খানেকের মধ্যেই মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া শুরু করবে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনশক্তি রপ্তানির সব প্রক্রিয়াই হবে অনলাইনে। এরই মধ্যে ৬,০০০ শ্রমিকের কাগজপত্র সত্যায়ন করা হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, ২০১৬ সালে সারা বিশ্বে বাংলাদেশ থেকে যত জনশক্তি রপ্তানি হয়েছে, চলতি বছর শুধু মালয়েশিয়াতেই তার চেয়ে বেশি শ্রমিক রপ্তানি হবে। দীপু সারওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা।